প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে পদার্থবিজ্ঞান ক্লাসে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দশম অধ্যায়ের হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। তো এই অধ্যায়ের আলোচনার বিষয় হলো আজকে আপেক্ষিক আর্দ্রতা নিয়ে আলোচনা করব আমরা। তো এই অধ্যায়ের বিগত আরেকটা ক্লাস নিয়েছি, ওই ক্লাসে যে টপিকগুলো আলোচনা করেছি, একটা সৃজনশীল কোশ্চেন আলোচনা করেছি। আশা করব ওই রিলেটেড কোনো কোশ্চেন তোমরা আসলে পারবে এবং ওগুলো বাসায় আরও প্র্যাকটিস করছো, বিভিন্ন বোর্ডে যে কোশ্চেনগুলো আসছে। তো আজকে আমরা তাহলে আপেক্ষিক আর্দ্রতা নিয়ে আলোচনা করি। চলো আলোচনা করা যাক। এখানে দেখো, এই আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের এই আপেক্ষিক আর্দ্রতা নিয়ে আলোচনা করতে গেলে এখানে আমাদের অবশ্যই আর্দ্রতা, পরম আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা, সম্পৃক্ত বায়ু, শিশিরাঙ্ক, এই জিনিসগুলো অবশ্যই আমাদের জানতে হবে। কারণ এই কোশ্চেনগুলো এই রিলেটেড এই কোশ্চেনটা জ্ঞানমূলকে এসে থাকে। তো এগুলো যদি তোমরা না জানো বা না জানা থাকে তখন কিন্তু জ্ঞানমূলক অ্যান্সার করা যায় না, আর জ্ঞানমূলকে কিন্তু নাম্বার তোলা সহজ। তো এই জ্ঞানমূলকের জন্য এগুলো অবশ্যই আমাদের জানতে হবে, এবং এগুলো জানতে গেলে অবশ্যই তখন অনুধাবনের খড় কোশ্চেনও অ্যান্সার করতে পারবা। তাহলে দেখো এখানে আর্দ্রতাটা কী আসলে। তো সূর্যের তাপে কি সাগর, মহাসাগর, নদ নদী ও অন্যান্য জলাশয় থেকে পানি বাষ্পে পরিণত হয় বায়ুর সঙ্গে মিশে, ফলে কি বায়ু আর্দ্র হয়। বায়ু সবসময় একই রকম আর্দ্র কিন্তু থাকে না, স্থান ও ঋতুভেদে বায়ুর কি আর্দ্রতার কিছু পরিবর্তন ঘটে। তার মানে হচ্ছে আমরা আর্দ্রতা বলতে বুঝবো কি, বায়ু কতখানি শুষ্ক বা ভিজা। যেমন শীতকালের বায়ু শুষ্ক ও গ্রীষ্মকালের বায়ু কি কিছুটা আর্দ্র বলতে কিছুটা একটু ভিজা। এরপরে হচ্ছে পরম আর্দ্রতা কি, কোনো সময় কোনো স্থানের একক আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে ওই অবস্থাকে কী বলবো, বায়ুর পরম আর্দ্রতা। এরপর হচ্ছে আপেক্ষিক আর্দ্রতাটা কি, কোনো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে ওই তাপমাত্রা ওই আয়তনের বায়ুকে কি সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন হয়, তবে তার অনুপাতকে আমরা কি বলবো, আপেক্ষিক আর্দ্রতা। এরপর হচ্ছে কি আমাদের সম্পৃক্ত বায়ু। এই সম্পৃক্ত বায়ুটা কি জিনিসটা খেয়াল করবা। সম্পৃক্ত বায়ু হচ্ছে কি, নির্দিষ্ট পরিমাণ বায়ু একটি নির্দিষ্ট উষ্ণতায় একটি নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ করে। যখন তার চেয়ে বেশি জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বায়ুর থাকে না, তখন সেই বাতাসকে বা বায়ুকে সম্পৃক্ত বায়ু বলে। তার মানে যে বায়ু বা বাতাস, এতে কি জলীয় বাষ্পের পরিমাণ কম বেশি থাকে। তো এমন একটা তোমার হচ্ছে কি যে ওই বায়ুটা যেই জলীয় বাষ্প ধারণ করতে পারবো, দেখা যায় কখনো কখনো এর থেকে বেশি পরিমাণে জলীয় বাষ্প থাকে যেটা ওই বায়ু বা বাতাসে ধারণ করার ক্ষমতা থাকে না, ওই অবস্থাটাকে আমরা কি বলবো, সম্পৃক্ত বায়ু। এরপরে হচ্ছে শিশিরাঙ্ক। তাহলে শিশিরাঙ্ক কি, নির্দিষ্ট তাপে ও চাপে বাতাসে সর্বোচ্চ কী পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে তাই কি শিশিরাঙ্ক, বা তাকে আমরা শিশিরাঙ্ক বলবো। এরপরে দেখো, এগুলো আমাদের জ্ঞানমূলকের জন্য দরকার, এবং এর রিলেটেড পাঠ্য হতে আরও জ্ঞানমূলক কিছু কোশ্চেন দেওয়া থাকে বা আলোচনা আছে, ওগুলো তোমরা দেখবা, এবং অনুধাবনের সংশ্লিষ্ট যেগুলো আছে ওগুলো তোমরা দেখে নিবা। যে বিভিন্ন সময় দিন একটি হাইগ্রোমিটারে শুষ্ক সিক্ত বাল্বের পাঠ যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস ও 30 ডিগ্রি সেলসিয়াস। ভিন্ন ভিন্ন তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ ও গ্লেসিয়ারের উৎপাদকের মান নিচের ছকে দেওয়া হলো। এখন দেখো, আমরা তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে নিয়েছি 28 ডিগ্রি, এরপর 30 ডিগ্রি, 32 ডিগ্রি। এই হচ্ছে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। কত আছে, 27.95, 30.03, 33.58। এখন এই জায়গায় যে মানটা আছে, এই মানটা আছে কি মিলিমিটার পারদচাপে। তো এখান থেকে আমরা অঙ্ক যখন করব তখন মিলিমিটার পারদচাপেও রাখতে পারি, আর যদি মিলিমিটার পারদচাপে না রাখি তখন যদি আমরা মিটার পারদচাপে নিয়ে যাই তখন আমাদের অবশ্যই এই জায়গাটাতে কী করতে হবে, গুণ 10⁻³ মিটার পারদচাপ, এভাবে লিখে দিতে হবে। এখন দেখো ওটা তাহলে আমরা যখন অঙ্ক করব তখনই দেখব। এখন দেখো, এখানে আমি ক এবং খ কোশ্চেন দিইনি, কারণ জ্ঞানমূলক এবং অনুধাবন আমি যতটুকু আলোচনা করছি এবং তোমরা পাঠ্যবই থেকে আরও কিছুটা দেখে নিবা। আমরা এখানে গ এবং ঘ নিয়ে আলোচনা করব। কি আছে দেখো, গতে ওই দিনের শিশিরাঙ্ক নির্ণয় করো। তাহলে শিশিরাঙ্ক নির্ণয় করতে গেলে এরপর আরেকটা দিচ্ছে কি আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়। এখন শিশিরাঙ্ক নির্ণয়ের সূত্র আছে, আপেক্ষিক আর্দ্রতার সূত্র আছে। এখন শিশিরাঙ্কের সূত্র কি, থিটা সমান কত, θ1 মাইনাস গ্লেসিয়ারের উৎপাদক জি, θ1 মাইনাস θ2।
আর আপেক্ষিক আর্দ্রতা যখন নির্ণয় করবো তখন এরও একটা সূত্র আছে, আর সমান কত স্মল এফ ক্যাপিটাল এফ ইন্টু হচ্ছে কত 100%। এখন দেখো এই জায়গাটা একটু আলোচনা করে নিই। এই θ1 হচ্ছে কি শুষ্ক অবস্থায় যে তাপমাত্রা কত আছে 32, আর θ2টা হচ্ছে সিক্ত অবস্থা মানে যে 30 ডিগ্রি। এরপরে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতার ক্ষেত্রে দেখো একটা স্মল এফ একটা হচ্ছে ক্যাপিটাল এফ। স্মল এফ দ্বারা আমরা বুঝবো যে একটা শিশিরাঙ্কে তোমার হচ্ছে যে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের পরিবর্তন থাকবে ওটা, আর স্মল ক্যাপিটাল এফ দ্বারা বোঝাবো শুষ্ক অবস্থায় যেই তাপমাত্রা আছে এই অবস্থায় যে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ আছে তাকে পরিবেশ। তাহলে আমরা প্রথমেই দেখো গড় কোশ্চেনটা করে নিই। অ্যান্সার দেখো গতে যেহেতু মান আমাদের এখানে দেওয়া আছে, তাহলে আমরা কি করব সূত্র কি শিশিরাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে থিটা সমান θ1 মাইনাস জি θ1 মাইনাস θ2। এখন দেখো এখানে θ1 এর মান কত 32 মাইনাস গ্লাসের উৎপাদক 32 কত আছে আমরা দেখি, গ্লাসের উৎপাদকের মান দেওয়া আছে 1.60, এরপর আছে θ1 32 মাইনাস θ2 হচ্ছে 30। এখন দেখো 32 ক্যালকুলেশনটা করো 1.60 ইন্টু হচ্ছে কত 30 2 32 মাইনাস 0। এখন দেখো এটা ক্যালকুলেশন করো, বিয়োগ করো 32 থেকে, এটা বিয়োগ কত করে নাও 32 মাইনাস হচ্ছে 3.08। এখন দেখো এখানে আমরা একটা মান পেয়ে গেছি কি শিশিরাঙ্কে একটা মান আছে, এটি হচ্ছে আমার কি ওই দিনের শিশিরাঙ্ক। ওকে, তাহলে আমাদের শিশিরাঙ্কের ব্যাপারটা গেল, আশা করি এতটুকু বুঝতে পারছো। এরপর হচ্ছে আমরা আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করব। আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা এবং আবহাওয়ার পূর্বাভাস বিশ্লেষণ করো। তাহলে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে গেলে আমার স্মল এফ জানতে হবে, ক্যাপিটাল এফ জানতে হবে। এখন দেখো ক্যাপিটাল এফ বলতে আমরা কি বুঝতে পারছি, শুষ্ক অবস্থায় যে একটা টেম্পারেচার কত আছে 32 ডিগ্রি। তাহলে এই শুষ্ক অবস্থা 32 ডিগ্রির সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ক্যাপিটাল এফের মান দেওয়া আছে। স্মল এফ হচ্ছে কত, এই যে শিশিরাঙ্ক যে বের করেছি আমরা, এই শিশিরাঙ্কটা এর সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ কত, তাহলে দেখো তো শিশিরাঙ্ক কত 28.8। এখন এখানে 28-এর মান দেওয়া আছে, 28-এর মান কত 27.95 মিলিমিটার পারদ-চাপ সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ আছে, কিন্তু এই 0.8-এর মান নেই। তাহলে আমাদের 0.8-এর মান অবশ্যই বের করতে হবে। তাহলে কি করতে হবে, যে কোনোভাবে আমাদের 1 ডিগ্রি সেলসিয়াস এটা যদি বের করতে পারি, সেখান থেকে আমরা কি করব এই 0.8 বের করতে পারবো। তাহলে চলো আমরা একটু করি। ঘ, তাহলে কি তোমার হচ্ছে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের পরিবর্তন কার ক্ষেত্রে, স্মল এফের ক্ষেত্রে। তাহলে লেখো এখানে কত 30 থেকে যদি 28 ডিগ্রি সেলসিয়াস চাপে এত তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের পরিবর্তন, সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের পরিবর্তন, দেখো কত, এই যে এখানে 30 এবং 28 নিচে, তাহলে এটা এবং এটা মাইনাস যাবে। তাহলে করি আমরা দেখি 30.03 মাইনাস 27.95। আমরা কি বলেছিলাম এখানে আছে মিলিমিটার পারদ-চাপ, তাহলে আমরা যদি মিটার পারদ-চাপে নিই, যাকে ওটা আমরা পরে নিব। তাহলে এই জায়গাটা দেখো এখানে কত আসছে, 30 থেকে যদি বাদ দেই কত আসে 2 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের পরিবর্তন এত, বা এখান থেকে যদি আমরা 1 ডিগ্রি সেলসিয়াসে বের করি দেখো কত আসে 30.03 মাইনাস 27.5 কত আসলো 2.08। তাহলে কত 1 ডিগ্রি দেয়, তাহলে এখানে এটা বাদ দেয় 2.08, নিচে যেহেতু 1 ডিগ্রি সেলসিয়াসে বলেছি তাহলে 2 দ্বারা ভাগ হয়ে যাবে। তাহলে আমাদের ছিল কত 0.8 সেলসিয়াসে কত 2.08 ইন্টু হচ্ছে 0.8 নিচে ভাগ 2। যেহেতু এটা কিসে ছিল মিলিমিটার পারদ-চাপ, তাহলে এখান থেকে আমরা যদি মিলিমিটার পারদ-চাপে রাখবো,
তাহলে এই জায়গায় আমরা মিলিমিটার পার চাপ না আমরা মিটারে নিয়ে যাব, এই জন্য আমরা কি কোথায় নিচ্ছি, মিটারে নিয়ে যাচ্ছি। তাহলে 10⁻³ মিটার পার চাপ। ওকে, এখন দেখো ক্যালকুলেশন করলে কত আসে, তো গুণ হচ্ছে 0.8 তো ভাগ 2, কত আসলো 0.832 ভাগ নেই 2.08 ইন্টু 0.8 2 এত ইন্টু 10⁻³ মিটার পার চাপ। এখন দেখো এই জায়গাটা আমরা কত পেয়েছি, 0.8 ডিগ্রিতে একটা মান পেয়েছি। কোথায় পেলাম, 0.8-এ। আমার দরকার কি, আমরা ক্যাপিটাল এফ কিন্তু আসলে আমরা জানি ক্যাপিটাল এফ হচ্ছে 32-এ, এই মানটা 32-এ যদি এটা পাই তাহলে আমাদের এই স্মল এফের জন্য 28 ডিগ্রির জন্য আমাদের মান আছে, কিন্তু এই 0.8-এর কিন্তু ছিল না। আমরা কিন্তু কত শীর্ষাঙ্ক কত পেয়েছিলাম, শীর্ষাঙ্ক হচ্ছে 28.8, এটা ছিল আমাদের শীর্ষাঙ্ক। তাহলে 28-এর মান আছে কিন্তু 0.8-এর নাই। তাহলে এখন যদি আমরা এই 28-এর মানের সাথে 0.8-এর মানটা আমরা যোগ করে দিই তাহলে আমরা কি পাবো, স্মল এফটা পেয়ে যাব। এতটুকু আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এটুকু মুছে ফেলবো, মুছে ফেললে এই মানটা থাক 8 ডিগ্রির জন্য যেটা পেয়েছি, এটুকু মুছে ফেললাম। এখন দেখো এই জায়গাটা আমরা কার মান বের করবো, 28 ডিগ্রির জন্য 28.8 সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের পরিবর্তন কি, ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের পরিবর্তন স্মল এফ সমান সমান কত আছে, 28-এ 27.95 যোগ 0.832। এখন এটা একটু মুছে ফেলি আমরা, এটা আমাদের আর দরকার নেই। এখন দেখো এই জায়গাটায় যেহেতু এখানে একটা কত আছে, আমরা মিলিমিটার পার চাপে নিচ্ছি, তাহলে এটাকে যদি আমরা মিলিমিটার পার চাপে নিতাম তখন কি আসতো, এরকম আসতো। এখানেও 10⁻³ আছে, এখানেও 10⁻³, তাহলে দুইটার জন্য একটা কমন নিয়ে এখানে আমরা 10⁻³ রেখে দিলাম। এখন দেখো যোগ করলে কত আসে, 27.95 যোগ 0.832 সমান হচ্ছে 28.782 ইন্টু 10⁻³ মিটার পার চাপ। আচ্ছা, এখন দেখো তাহলে আমরা কি কি পেয়ে গেলাম, এটার দরকার নেই, আমাদের এই পার্টটা দরকার নেই। এখন আমাদের দরকার এখানে কত, স্মল এফ পেয়েছি, তাহলে ক্যাপিটাল এফ কত আছে, ক্যাপিটাল এফ হচ্ছে এটা 30.58, যেহেতু এটাও মিটার পার চাপে, তাহলে এখান থেকে মিলিমিটার পার চাপ থেকে আমরা মিটার পার চাপে নিলে 10⁻³ মিটার পার চাপ। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো। বইতে অনেক সময় দেখবা যে কিছু শর্টকাট করা আছে, ওইভাবে তোমরা করো না। আমি আশা করি এভাবে ডিটেলস যদি দেখো, এভাবে একটু প্র্যাকটিস করলে ওগুলো সহজ হয়ে যাবে। এই পর্যন্ত আমাদের হয়ে গেল। এখন দেখো, এখন আমরা কি করব, সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এই পার্টটুকু আমাদের কিন্তু এখন আর প্রয়োজন নেই, আমরা সূত্রটা এখানে অ্যাপ্লাই করে অঙ্কটা করে ফেলি, মানগুলো যেহেতু প্রয়োজন। দেখো এখানে কত, আর সমান হচ্ছে স্মল এফ, নিচে হচ্ছে ক্যাপিটাল এফ ইন্টু হচ্ছে 100%। এখন দেখো স্মল এফের মান কত, এটা 28.782, নিচে ক্যাপিটাল এফের মান 33.58। এখন দেখো এই জায়গাটায় এখানেও 10⁻³, এখানেও 10⁻³ মিটার পার চাপ, তাহলে এটা দ্বারা ভাগ করলে অবশ্যই এটা কাটা যাবে। তাহলে এটা আমরা লিখলাম না, তোমরা লিখতেও পারো, না লিখলেও হবে। এভাবে যদি মান বসা দাও, তোমরা যেভাবে খুশি করতে পারো, কোনো সমস্যা নেই। এখন এখানে হচ্ছে 100%। এখন দেখো ভাগ করো, 28.785কে ভাগ করবো 33.58, অ্যান্সার কত আসে, অ্যান্সার আসলো আমাদের 0.8
857 ইন্টু হচ্ছে 100%, গুণ করো 100 দ্বারা গুণ করলে কত আসে? 85.71 এত%। এখন দেখো এখানে একটা মান আমাদের অলরেডি চলে আসছে। আমাদের মূল টার্গেটটা ছিল কি, এখানে যেহেতু আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে হবে, তো আপেক্ষিক আর্দ্রতার সূত্র ছিল কত? r1 স্মল এফ নিচে হচ্ছে ক্যাপিটাল এফ ইন্টু হচ্ছে 100%। এখন এখানে স্মল এফ এবং ক্যাপিটাল এফের মান জানতে হবে। তাহলে আমরা ক্যাপিটাল এফের মান এই জায়গাটা আছে কত? 32-এ কত আছে? 33.58 মিলিমিটার পার চাপ, কিন্তু স্মল এফের নাই। তাহলে স্মল এফের ক্ষেত্রে আমরা শিরাঙ্ক যে মান পেয়েছিলাম কত? 28.8 পেয়েছিলাম। ওই অবস্থা থেকে আমরা কি করেছি, এই 28.8-এর একটা এই 0.8-এর মান বের করে 28 ডিগ্রি সেলসিয়াসের যতটুকু টেম্পারেচার সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ ছিল তার সাথে আমরা এই 0.8-এটা যোগ করে একটা মান পেয়েছি এটা, এবং ক্যাপিটাল এফটা আছে। তো এখন এখান থেকে আমরা আরের একটা মান পেয়েছি 85.71%। এখন দেখো 85.71% বলতে আমরা কী বুঝবো? ওই দিন ওই অবস্থায় বাতাসে তোমার জলীয় বাষ্পের কী পরিমাণ ছিল? শতকরা 85.71% সম্পৃক্ত জলীয় বাষ্প বাতাসের সাথে সম্পৃক্ত অবস্থায় ছিল।